আর আমি একটি কথা বলতে চাই যে গত 5 আগস্টে যে বিপ্লবটি হয়েছে, যার মাধ্যমে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে আছি, এবং এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের 5 আগস্ট থেকে আমাদের বড়াইগ্রাম উপজেলাকে আমরা কিন্তু একটি ভালো অবস্থানে রাখতে পেরেছি। আমাদের বড়াইগ্রাম উপজেলার আপামর জনসাধারণের জন্য, পাশাপাশি এখানকার যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতা। এজন্য আমি সকল জনগণকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই একটা সিভিল সোসাইটির অংশীদার হতে চাই। তো সিভিল সোসাইটির অংশীদার হতে গেলে প্রথমে আমাদের নিজেদেরকেই সুশীল হতে হবে। আমার প্রতিবেশী যদি আমার কারণে অনিরাপদ বোধ করে, তাহলে সেটা মানুষ হিসেবে আমার মনে হয় আমার নিজের জন্যই অমর্যাদাকর। আমরা প্রথমে খেয়াল রাখতে হবে মানুষ হিসেবে আমার কারণে যেন আমার প্রতিবেশী, পাশাপাশি অন্যান্য মানুষ, সে যেন অনিরাপদ মনে না করে। সেক্ষেত্রে প্রথমে যদি আমরা নিজেদের মধ্যে, প্রথমে পরিবারের মাধ্যমে সমাজ, সমাজের পরে দেশ, এভাবে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেদের সেই অবস্থাটা নিশ্চিত করতে পারি, তাহলে সার্বিকভাবে আমরা প্রথমেই আমাদের ভালো মানসিকতার পরিচয় দিতে পারবো, এবং আমাদের পাশাপাশি আমাদের যে পুলিশ আছেন যারা আমাদের সকলের নিরাপত্তার জন্য কাজ করে, তারাও আমাদের সেই নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে। আর আরেকটি কথা না বলেই নয় যে আমাদের অগাস্ট বিপ্লবের পরবর্তীতে যখন পুলিশ মাঠে ছিল না, তখন কিন্তু আমরা সকলেই দেখেছি আসলে পুলিশ বিভিন্ন সময়ে বিনিদ্র রজনে কাটিয়ে এর আগে মানুষের নিরাপত্তা দিয়েছে। তো তাদের সেই অবস্থায় যাতে তারা পুনরায় ফিরে আসতে পারে, সেজন্য আমাদের সকলকে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সুন্দর এবং সুশীল সমাজের মাধ্যমে সামনে এগিয়ে যাবে। এজন্য বড়াইগ্রামের সকল স্তরের জনগণ যারা আছেন, আপনারা সকলের সহযোগিতা চাই, এবং আমরা বড়াইগ্রামের উপজেলা প্রশাসন আপনাদের সকল জনগণের পাশাপাশি আছি। আর আমাদের একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে যে কোনো মামলা বা আইনের যখন অবক্ষয় হয় 3টা কারণে। একটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে নারী। এই সংক্রান্ত 3টা অপরাধের কারণেই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম অপরাধ। এবং বাংলাদেশের যদি আমরা দেখতে যাই যে সবচেয়ে বেশি অপরাধ কি নিয়ে হচ্ছে, ভূমি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি অপরাধগুলো হয়। তো আমি আপনাদের সকলে যারা আপনার এখানে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে একটি কথা বলতে চাই যে আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে একটি কথা বলবেন যে আমার কাছে যেমন বিভিন্ন ঘটনা আসছে যে দেখা যাচ্ছে যে সেখানে ভূমি সংক্রান্ত একটি জটিলতা তৈরি হয়েছে, কিন্তু সেই সংক্রান্ত আদালতে একটি মামলা চলমান থাকা সত্ত্বেও আরেক পক্ষ এসে অবৈধভাবে সেটি দখল করছেন। তো আমি অনুরোধ করতে চাই যে আমরা সকলে যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। যদি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আপনি আপনার কোনো রায় পেয়ে থাকেন, তারপর আপনি আপনার দখল নেন, সেক্ষেত্রে আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং আমাদের থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমরা দখলটা ফিরিয়ে দিব। কিন্তু তার আগে আপনারা দয়া করে এই ধরনের কাজগুলো করবেন না। আর পাশাপাশি মাদক মুক্ত যদি আমরা আমাদের সমাজকে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই নিজের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা কিন্তু জানি আমাদের পাশে কে কোন অন্যায়ের সাথে জড়িত, সেজন্য সেই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে সার্বিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বড়াইগ্রাম উপজেলাকে ভালো রাখতে পারবো।